পাঞ্জাবি মোড় আমরা যাবো না, পাঞ্জাবি মোড়ে নেমেছি রানিগঞ্জের এখানে, রানিগঞ্জ বলে রানিগঞ্জ মোড়। তো এখানে ইউটার্ন মারবো আমরা। ধরো আমরা পাঞ্জাবির মধ্যে কী করবো, পাঞ্জাবি মোড়ে ইউটার্নের কোনো কিছু নেই। চলো এখন ইউটার্নটা মারি। একটা ডাম্পার আসছে, এখানটা রানিগঞ্জ বাজার না, এখানটা একটু জাম থাকে বাজারটা। চলো এখানে উঠানটা আমাদের কমপ্লিট করে নিই, ঘুরে এখানটা আবার রোড ধরে যাব। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন এসেছি তোমার জামুড়িয়া এআইটি। আগের দিন যেখানে লোড করেছিলাম, তো আগের দিন তো দেখাতে পারিনি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কোনখানে লোড হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো এইমাত্র তোমার এখনই গাড়ি ঢোকালো, গাড়ি ঢোকালো, গাড়ি কাঁটা করে এইমাত্র দাঁড়ালাম। দেখতে পারো হেমন্তরা কাঁটা করছে ওই কাঁটাটাতে, যেটা ওই 16 চাকার চেপে রয়েছে লোডারটার পর, ওখানে কাঁটা হচ্ছে। ওইখানে লোড গাড়ি কাঁটা হয়, ওখানে খালি গাড়ি কাঁটা হচ্ছে, ওখানে লোড গাড়ি ফাইনাল হবে। কিন্তু কাঁটাটার একটা ব্যাকওয়ার্ড, কাঁটাটা মানে খালি গাড়ি যাওয়ার সময় সোজাই চাপে ব্যাকে নামে, আর লোড গাড়ি ব্যাকে চাপে সোজাই নেমে যায় ফাইনাল করার সময়। তো আর এখানে লোড হবে হপারে, তাড়াতাড়ি লোড হয়। তো শেষাটায় দেখো অবস্থা খারাপ হয়ে গেছে, সকাল থেকে ধুলো আরে পেয়েছে আর হয়েছে, কাল থেকে দাঁড়িয়েছিল ফ্যাক্টরিতে ওই জন্য। তো এখন শেষাটা মোছামুছি কিছু করবো না, কারণ আবার ধুলো লাগবে আর লাগবে। তো লোড মোড করে আর করে বেরিয়ে পরে যখন যাবো, তখন শেষাটা সব মুছে আর করে পরিষ্কার করে তখন বেরোবো। দেখতে আজকে কত তাড়াতাড়ি লোড হয়, বাইপাস হয়ে যেতে হবে না কী হবে, কারণ অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন বাজছে তোমার 10টা বাজছে। হ্যাঁ, এখন থেকে যদি লোড হয়ে দাঁড়িয়ে যায়, তখন ভাববো বাইপাস হয়ে যাবো না। আমার বাইপাসের রাস্তা খারাপ, তো দেখবো যদি তাড়াতাড়ি হয়ে যায়। সবাই যদি বলে যে যাবো বাইপাস মধ্যে, চলে যাবো, কারণ বেকার তো রাত করে লাভ নেই ডেলি। চলো দেখি এখন লোডিং পয়েন্টে লাগাই, লোড করি, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো দেখো গাড়ি লোড করে আর করে চালান নিয়ে তোমার বেরিয়ে গেলাম একবারই ডাইরেক্ট। তো আজ সকালই বেরিয়ে গেছি তোমার। তো আজকে এখন মনে হচ্ছে বাইপাস হয়ে যেতে হবে। তো চলো দেখি কি বলছে, এখন বাইপাস হয়ে যেতে হবে না কী হবে। তো ভেতরে মনে ছিল না গাড়ি এখানে চালানো অনেক তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে অপারে লোড হলো। আর অপারে এত স্পিডে লোড হচ্ছে যে সব গাড়িগুলো, যত গাড়ি ছিল সব গাড়ি লোড হয়ে লোড হচ্ছে। আর গাড়ি চালানবে কাঁটা, গাড়ি যায় যে কাঁটা দেখালাম তো লোডিং পয়েন্টের সামনে গাড়ি কাঁটা। তো ওইখানে কাঁটা হচ্ছে, আর সঙ্গে সঙ্গে 2-5 মিনিটের মধ্যে চালান তিরপল বান্ধি আর করতে করতে আমার গাড়িটা তিরপল বাঁধিনি, এমনটা গাড়িটা বেঁধেছে। তো করতে করতে চালান হয়ে গেল। চলো এখন বেড়ে গেছি, যাচ্ছি। চলো আর তাড়াতাড়ি করবো না, ওই দিকে বাইপাস হয়ে যেতে হবে যখন। তো চলো এখন বাইপাস হয়ে যাবো, কারণ বাজছে 11টা। এখন থেকে রাত 11টা, 12 ঘন্টা দাঁড়ানো মানে বেকার হয়ে যাবে। তো চলে যাবো বাইপাস হয়ে। সিসাটা দাগ গেলো, আর মুঠা হলো না। তো দিনের বেলাতে কোনো প্রবলেম হবে না। চলো তাও একবার মুঠার ব্যবস্থা করে দিচ্ছি। ওয়াইফাই চালিয়ে দেবো। জল নেই, জল থাকলে কাজ হয়ে যেত, অল্প জল নেই। তো ভাবলাম ওয়াইফাই জল আছে, মানে জলের ডাব্বাতে জলও নেই, একটু জল থাকলে ভালো পরিষ্কার হয়ে যেত। এখনো চলছে, তো জলও নাই। জল থাকলে কোথায় শেখাটা পরিষ্কার হয়ে যেত। অল্প জল ছুড়ে দিলে হবে, জল ছোড়াটাও রিক্স হয়ে যাবে। তো চলো এখন যাই, চলো এখান থেকে যাই। আমরা যাচ্ছি রানীশ্বর হয়ে। তো রানীশ্বর হয়ে গেলে দিয়ে রাস্তা তেল খুব শর্ট, কিন্তু সেই পাঞ্জাবি মোড়কে ঘুরতে যেতে হবে। পাঞ্জাবি মোড়ে ঘুরে এসে পরে আবার তো বাইপাসে ঢুকতে হবে। চলো এখান থেকে বেরোয় এখন, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। চলো দেখো আমি এখন তোমার বেরিয়ে গেছি রানীশ্বর থেকে এসে পরে, কারণ রানীশ্বর থেকে আবার পাঞ্জাবি মোড়ে আসছি রিটার্ন, কারণ পাঞ্জাবি মোড়ে ওভারব্রিজের নিচের দিকে আমরা ইউটার্ন নিয়ে যাবো আবার তোমার রানীগঞ্জ দিকে রাস্তা ধরে। কারণ ওই দিকে তো গোটাটাই রং সাইডে, যেদিকে যাবো সেই দিকে রং সাইডে যাওয়ার সময় যদি এদিকটা রং সাইড, ওই দিকটা লেফট ঠিক সাইড হতো তাও না, দুটোই রং সাইড। এদিকেও রানীশ্বর থেকে যদি ঢুকে আমি ওইদিকে শর্টকাট মারতে যাই, তো দুটোই আমাকে রং সাইড যেতে হবে। তো আর রং সাইডে ওখানে ওভারব্রিজের নিচে ট্রাফিক থাকে, বেকার রং সাইডে গেলে তখন তো বলবেই। তো রং সাইডে যাওয়ার কোনো দরকার নেই। তো ওই জন্য আমরা ইউটার্ন মারতে চলে এলাম। আমিও আছি, হেমন্তদাও আছে, দুজনাই আছে। বেশিরভাগ গাড়ি সব এখান থেকে ইউটার্ন মারি আমাদের, কারণ অতটা রং সাইডে যাওয়া হবে না। কারণ অবশ্য খালি গাড়িটা আর নয় যে চট করে ট্রেনে চলে যাবো। সব লোড গাড়ি, ওভারলোড গাড়ি তাদের যেতে পারবো না। আর জাম লেগে যায় সব থেকে, তখন আরও মানে বেশি কথা শুনতে হবে। এই জন্য বেকার রং সাইডে কোনো ঝামেলা করে লাভ নেই। তো ওই জন্য আমরা এখান থেকে ঘুরতে চলে এসেছি, এখান থেকে ঘুরে যাব।
আর ওই যে সব থেকে ভালো ইউটার্ন নিল কতক্ষণ 5-10 মিনিট ব্যাপার হয়ে যায় রং সাইডে বা যা করতে যেতাম দেখা যায় ইউটার্ন মেরে ওটাই ভালো রাস্তা। তো তার জন্য ইউটার্ন মারতে চলে এসেছি। তো চলো দেখতে যাই এখানটা আবার জাম পাই নাকি। এমন কিছু ট্রেনের ডিফারেন্স হবে না, ওইদিকে রং সাইডে চড়াই পাবো আর পাবো। তো এদিকেও তো কি 1 ঘন্টার জন্য বেকার কোনো অর্ডার কোম্পানি বলবে তোকে রং সাইডে যেতে কে বলেছিল, তখন আমার কোনো করার কিছু থাকবে না। ওই জন্য রং সাইডে যাওয়ার কী দরকার, আমার এখান থেকে ঘুরে চলে যাবো। দেখো এখানে যাও তোমার জাম আছে একটুকু ইউটার্ন মারার জন্য। তো এই বাসগুলো আরও বেশি জাম লাগায়, কারণ বাসগুলো তোমার জানো তো যেখানে সেখানে দাঁড়িয়ে দেয়, ওই জন্য তোমার জাম লেগে যায়। তো ওই জন্য চলো দেখি এখন যাই। চলো ইউটার্ন তো আগে বাসটা দাঁড়িয়ে দিয়েছে, ওই জন্য জামটার লেগে গেছে। নাহলে সব গাড়ি এই ডালাবলটা নিয়ে ইউটার্ন মারবে, নাহলে ও পাঞ্জাবি মোড় যাবে। আমাদের পাঞ্জাবি মোড় আমরা যাবো না, পাঞ্জাবি রোডে নেমেছি রানিগঞ্জের এখানে, রানিগঞ্জ বলে রানিগঞ্জ মোড়। তো এখানে ইউটার্ন মারবো আমরা। ধরো আমরা পাঞ্জাবি মধ্যে কী করবো, পাঞ্জাবি মোড় ইউটার্নের কোনো কিছু নেই। চলো এখন ইউটার্নটা মারি। একটা ডাম্পার আসছে, এখানটা রানিগঞ্জ বাজার না, এখানটা জাম থাকে বাজারটা। তো চলো এখানে উঠানটা আমাদের কমপ্লিট করে নিই, ঘুরে এখানটা আবার রোড ধরে যাব। চলো আমাদের এই উঠান কমপ্লিট। আবার যদি এই রোডটা ধরে আবার সামনে একটু আবার ওই চড়াইটা উঠে পড়ে আবার সামনে রোড ধরে নেবো। দেখছো এগুলো টোটোগুলো যেমন বাসগুলো হচ্ছে তেমন, সমান হয়ে গেছে। চলো এখান থেকে এখন যাই, আগে এখানটা জাম আছে তারপর তোমাদের দেখাচ্ছি আগে। দেখো এখনই তোমার বাইপাসটা ঘুরলাম, আর এখন তোমার এই তো জাম লেগে গেছে দেখো এখানে ঘোরার জন্য। কারণ একটা বাস অল্প ওভারটেক করে চলে এসেছিলো, ট্রাই করে লাগিয়ে দিয়েছিলো, ওই জন্য জাম। এই বাস টোটো মোটো এদের জন্য বেশি জাম লাগে, না হলে এমনিতে যেরকম দাঁড়িয়ে থাকলে লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকলে কোনো জামই লাগবে না। আমি বাসটার জন্য পেরোতে পারছিলাম না, এই জন্য জামে ফেসে গেছিলাম। বাসটা যদি না লাগাতো তাহলে আমি পেরিয়ে যেতাম, তখন অত জাম লাগতো না। চলো এখন পেরিয়ে গেছি, তোমার একটা বাজছে এখন। তো এখান থেকে বাইপাসটা বেরোতে একটা হয়ে গেলো, প্রথম দাঁড়ায়নি কিছু করিনি। বাইপাসটা কটায় বেরিয়েছি 11টার সময়, বাইপাসটা বেরোতে 1.5-2 ঘন্টা লেগে গেলো বাইপাস বেরোতে। বাইপাসে এত রাস্তা খারাপ কি বলবো, সামনে বাম্পারটা অবধি লেগে যাবে। এত খাল খন্ড যদি দেখে শুনে ভালো করে না পাই করা হয়, সামনে বাম্পার লেগে যাবে বাম্পারটা এত। আর বাম্পারে লাগবে কেন বলো, যে খালে কী হয় বলতো, খালে আমাদের লিফটটা উঠে যায়। যখন গাড়িটা পড়ে না তখন চার পেয়ে লিফটটা উঠে যায়, আর লিফটটা যত উঠে যাবে তত সামনে তারাও বসবে। ভরটা পুরো যখন খালে নামবো একটা ডাউনে, তখন ভরটা পুরো সামনের দিকে পেয়ে যায়। ওই জন্য সামনে বাম্পারটা আছে যে নিচে, বাম্পারটা লেগে যাচ্ছে অ্যাঙ্গেলটা লোহার। তো ওই জন্য হালকা লেগে গেছিলো ওখানে, আবার ব্যাক করে টেপার করে পাই করলাম বলে ঠিক করে ফেরেলো। চলো দেখো এখানে এগুলো সব দাবিয়ে আসছে না, এমন একবার করে এত রাগ ধরে লোকের চক্করে যে কাউরি ক্ষতি যেমন না হয়, নাহলে বাঁশ আরে আরও বাঁশ আরে তো আরও করে ওদের এত রাগ ধরে না। যখন মনে করি দিয়ে একবার এত দাবিয়ে আসবে না, একবার দিয়ে ওগুলো ধাপাই তারপর ওই বাসে অনেক লোক থাকে আর থাকে, ওই জন্য বেশি কিছু করতে পারি না। কেন ড্রাইভারের থেকে আরও লোকের বই, ওই জন্য নিজেই সামালার চেষ্টা করি, কাউরে কিছু ক্ষতি করতে চাই না। যদি কেউ আমার ক্ষতি করে তখন তাকেও ছাড়বো না, সোজা কথা। তো দেখো এখানে আবার এসে পরে রেলগেট, অন্য একটা বেজেও গেলো। খাবার কথা খাবো দেখি এখন, এমন তাকে জিজ্ঞেস করলাম খাবার কথা খাবে, এমন তাকে আগে এখান থেকে বাইপাসটা পেরে তারপর দেখছি কোথায় খাবো। চলো এখন রেলগেট পেয়ে গেছি, দেখি কী হয়, তখন লাগে রেলগেটটা পেরোতে। চলো এখন রেলগেট আছে, রেলগেটটা ছাড়ুক, বেরোয় তারপর তোমার রেলগেটটা আগে আরো। চলো দেখো এখন আমি তোমার পাবরাতে এখানে দাঁড়িয়েছিলাম, খাবার খেলাম আর করলাম। আর এখানে নো এন্ট্রিও ছিল, তো এখন নো এন্ট্রি ছেড়ে গেছে। তো দেখো এখন নো এন্ট্রি ছেড়ে গেছে, সব গাড়িগুলো পেছনে গাড়িগুলো চলে গেলো, আমরা খাবার খেয়েছিলাম, ওই জন্য তোমার লেট হয়ে গেলো। খাবার আমরা এখানেই খাই।
আর কাকা গেছে ওখানে ঘুম থেকে চাঁড়ে খাই। তো চলো এখন যখন 90 ছেড়ে দিয়েছে তখন বেরোই আস্তে আস্তে, কারণ আর সর্বোচ্চ 90 তো পাই করতে পারবো না, কারণ এখন মায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সব জায়গায় 90 3টে বেজে গেলো। আর 90 তো সর্বোচ্চ 4টে 90 লাগে, তো কী করে পেরোবো, 1 ঘন্টায় পেরোনো যাবে না। তো চলো এখন যাই আস্তে আস্তে। তা দেখো ওভারটেক করছে, তো চলো এখান থেকে বেরোই, তারপর তোমাদেরকে আগে যেয়ে পরে আবার দেখাচ্ছি কী করছি না করছি। চলো দেখো আমি এখন তোমার তালতলা চলে এসেছি, 90ও তালতলা খুলে দিয়েছে তোমার, এখন 3:20 বাজছে মাত্র, তোমার 90 খুললো, সব গাড়িগুলো বেরোচ্ছে, কোনো করার নেই। ওইধার থেকেও অনেক গাড়ি আসছে, কিন্তু কী করবো, যখন আসছে তখন লাইনে দাঁড়িয়ে তখন বেরিয়ে যায়, দেখি জাম পাই না বাজারে, কারণ গাড়ি তো ওইধার থেকে অনেকগুলো আসছে, 5-6টা গাড়ি কমসে কম এলো এদিকে, এইখানে এই চুক্তির মধ্যে আমরা পেয়ে গেলাম। ওইদিকে মনে হয় কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি, ওই জন্য এবার আমরা এইদিকে গাড়িগুলো পাচ্ছি। এবার আমাদের এইদিকে আগে ছাড়তো তাহলে ওরা গাড়িগুলো আমাদের পেতো, কিন্তু এখন দেখি চলো কি হয়, ওইদিকে কতগুলো গাড়ি পাই না, কারণ গোটা 6-7টা তো টেলার মেলার এলো, তো ওরা ওইটার থেকেও আমাদের আগে আরও গাড়ি ছিল, ওইগুলো ঢুকেছে। তো চলো দেখি এখন কতটা জাম থাকে তালতলা বাজার, কতটা ফাঁকা পাই দেখি। আর এই চড়াইটা খতরনাক চড়াই, এখানে 3-4 নম্বর। আর আমার গাড়িটা থেকেও কী বলবো, একদম মশাম ভেঙে গেছে, চট করে মশামই ধরছে না, আর একবার ভেঙে গেলে 3, 4, 2, 1 লেগে যাচ্ছে, 5 থেকে 3 হয়ে গেল সোজা। দেখো এখানে 3 নম্বরে গাড়িটা টানছি, 3 নম্বরে উঠবে না আমার সন্দেহ লাগছে, 3 নম্বরে উঠবে না, লাস্ট পর্যন্ত 1-2 নম্বর লাগা পড়াবে। দেখো 2 নম্বর লেগে গেল, আবার হেমন্তরাও পেছনে আছে, সুপারের প্রবলেম হচ্ছে, ওদিকে কাকাও প্রবলেম হচ্ছে, ওদিকে গাড়ি আসছে আরও প্রবলেম হয়ে গেল জন্য। দেখো ওইখান থেকে গাড়ি চলে এসেছে, এখন বাঁ দিকে সাইড করি, কোনো করার নেই, হেমন্তদাও ব্রেক করে দিয়েছে আমার জন্য, গাড়িটা টানছে না একদম। মালও তাও বেশি আছে, তোমার 63 টন মাল হয়ে গেছে, ওই জন্য গাড়িটা চড়াইগুলোতে আরও মুসাম ভাঙছে, কারণ আগের দিন 59 টন ছিল, আজকে 63 টন, 4 টন মাল বেশি আছে, মানে ওই জন্য আরও তাড়াতাড়ি মশামটা ভাঙছে। ওটাই আমি বুঝতে পারছিলাম যে আজকে কেন গাড়িটাতে বেশি তাড়াতাড়ি মশা ভাঙছে, দেখতে পাচ্ছি ওদের থেকেও গাড়ি আসছে না, আসার কিছু নয়, ওই জন্য গাড়ির মশা আরও কম ধরছে, কারণ মালটাও আজকে বেশি আছে, সেটা ডালা বড়ো, তারপর মালও আজকে বেশি হয়ে গেছে, ওই জন্য তোমার মশাম বেশি ভাঙছে। এগুলো সাইকেল নিয়ে পাঁয়তারা মারছে, মোটর কোনোদিন এরকম পাঁয়তারা মারতে গিয়ে দেখবে কোনোদিন কেউ সাইকেল নিয়ে একবার নিচে ঢুকে গেছে, বাস খতম কাহিনি, ও তোমার পাঁয়তারা ভাড়া বেরিয়ে যাবে, দেখলে ফোনটা পড়লো আমার, ওই জন্য আমিও মারি না, আমার নয়, আমিও বাইকের লোক তো এদিক সেদিক করে, কিন্তু আমার আর ওর মধ্যে তো এমনি নর্মাল লোকের মধ্যে তফাৎ কী বলতো, কারণ আমি নিজে একটা গাড়ি চালাই, আমি নিজে ও সামনে ড্রাইভারটা কোথায় ডান দিকে নেবে কোথায় বাঁ দিকে নেবে, আমি ওটাও 100%-এর মধ্যে 80% বলে দেবো যে ওখানে ডান দিকে নেবে ওখানে বাঁ দিকে, ওই জন্য আমি মানে দাম্পারের সাথে, যেহেতু আমি জানি বুঝতে পারি যে ও এখানে নেবে ডান দিকে নেবে না, ওই জন্য আমি তোমার দিকে আগে করি। কিন্তু যারা জানো না তাদের তো করা উচিত নয়, কখন ডান দিকে নিয়ে এলেও বুঝতে পারবে না, খারাপ কাজে চোখ করে বাড়ি দেবে। চলো এখান থেকে এখন যাই, আরও আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কোনো দাম পাইনি। তো চলো দেখো আমরা এখন বিকাল থেকে এসে পরে তোমার অমৃত হোটেলে ছিলাম, এইমাত্র তোমার অমৃত হোটেল থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছি। দেখো আমার আগে হেমন্তদা আছে, এটা চন্দনদা বেটে, আরও গাড়িগুলো সব একে একে খেয়ে দিয়ে বেরিয়েছে, যাকে যেরকম লাইন বাই লাইন সব খাবার দিয়েছে, সেরকম লাইন বাই লাইন খাবার খেয়ে বেরিয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, হেমন্তদা, চন্দনদা, আমি আর বিপিন আছি, বাকি গাড়িগুলো সব খেয়ে দিয়ে গেল। আমরা একটু চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, ওই জন্য চিলি চিকেন বানাতে লেট হয়ে গেলো, আর হয়ে গেলো আগে যে গাড়িগুলো ছিল ওইগুলো আরও আগে আমাদের আগে খেয়ে বেরিয়ে গেল। এখন 10টা বাজছে, আমার 90ও লেগেছে, আর 90 দামও পাবো না, 90 যত গাড়ি ছিল সব পেরিয়ে গেছে, 90 9:30, এখন বাজছে 10টা, আমাদের তাও সরবরি যেতে আরও আধ ঘন্টা লেগে যাবে, 10:30 কোনো জাম পাবো না, ফাঁকায় বেরিয়ে যাবো, ওই জন্য আর 9টার সময় বেরোতাম, তো আমাদের তো খাবারটা কোথাও খেতে হতো, টমেটো তোলে খাবার যেহেতু ভালো করে, ওই জন্য আমরা এখানেই খাই।
তার জন্য অমিতা তুলে দাঁড়িয়ে থেকে অমিতা তুলে খেয়ে নিলাম। মতো খেয়ে দিয়ে গাড়ি চালাম। আমরা তার আধ ঘন্টা রাস্তা যাবো, যে এরপরে ঘুমাবো গা। এখন 10টা বাজছে, 10:30, যে এরপর 40 বানাবো, 11টাকে ঘুমিয়ে যাবো খেয়ে দিয়ে। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে পরে খেয়ে নিলাম ভালো খাবার। খাবার ভালো করে ওই জন্য এখানে দাঁড়িয়ে পরে খেয়ে নিলাম। চলো এখন দেখো সবাই যাচ্ছে, আজকেও অনেক গাড়ি আছে, মোটামুটি 15-16টা তো গাড়ি লোড হয়েছে কতক্ষণ। তার মধ্যে আমরা চলে এসেছি তোমার মোটামুটি এখন বাইপাস হয়ে এসেছি, মোটামুটি 8-10টা গাড়ি বাইপাস হয়ে এসেছে। বাকি গাড়ি সব ভিতর হয়ে আসবে, চিন্ময় বাবুর, তারপর তোমার পরীক্ষিতটা হয়ে আছে, রাজুবাবুর গাড়িগুলো সব ভিতর হয়ে আসবে। আমাদের পরে গাড়িগুলাই যত গাড়ি এসেছে সব আমাদের গাড়ি, একটি শুধু রাজুবাবুর গাড়ি এসেছে 54-11, বাকি সব ভিতর হয়ে আসবে। তো আমরা আসতে লেট হবে, রাতটা কাজ হবে। তো আমরা এখন আস্তে আস্তে গুগল করে ঢুকে দিঘা। ধীরে ধীরে রাত জায়গাটা ঠিক নয়, ওই জন্য আর কি তার আর লোডও হয়ে গেছিলো আমাদের 12টা থেকে কতক্ষণ দায়ী করিয়ে রাখবো বলো গাড়ি, কোম্পানি তো বলবে 12টা থেকে দায়ী করিয়ে দিচ্ছি। তো আমার বাইপাসে একটা কারণ আমার সামনে বাম্পারটা লেগে যাচ্ছিলো, একটা খাল, একটা বড় খাল হয়েছে না বাইপাস ঢুকে পড়ে রানিগঞ্জের কাছে, খালটাতে আমার সামনে বাম্পারটা একটু লেগে গেছিলো, হয়তো বলেছি। চলো এখান থেকে এখন যাই আর আগে তারপরে তারপর তোমাদের দেখার চাই। চলো দেখো আমি এখন তোমার চরবড়ি মোড় চলে এসেছি। আর তোমার হেমন্তদা চন্দনদা আগে চলে গেছে। তো চলো দেখি এখন কোন তিনদার থেকে গাড়ি আছে। এটা তেরা মাথা ডান্ডার থেকে গাড়ি আসছে, কিন্তু এটার থেকে টেলার একটা ঘুরবে বলে ও দাঁড়িয়ে গেল। তো চলো আমি এখন মৌকাতে ঘুরে যাই, বাঁ দিকে ঘুরে আবার এখানে ডান দিকে ঘুরতে হবে আমাকে, সামনেই এখানে সামনে কাটিংটা বটে, যদি না ঘুরতে পাই টেলারটা তাহলে জাম লেগে যাবে। তো টেলারটা চলো ঘুরে গেছে, তা আমিও ঘুরে যাব, কারণ আগের গাড়িটা তো ডান দিকে ঘুরবে, ওই জন্য এখানটা একটু জাম লেগে গেছে। এত লেট করে আসার পরেও জাম লাগছে, ওটাই তো ভাবছি কী ব্যাপার। তো চলো চন্দনটা ঘুরে গেছে, আমি ডালাবড়িটার পর আমিও কোনোরকম ঘুরে যাবো, কিন্তু ওখানে আরেকটা ডালাবড়ি আছে, ডালাবড়িটার পর কোনো গাড়ি আছে নিয়ে কে জানে। ডালাবড়িটার পর একটা 4 চাকা আছে। তো চলো এখান থেকে আমরা সরবরি মোড় থেকে মেন থেকে ডান দিকে ঘুরবো। চলো এখান থেকে আমিও ডান দিকে ঘুরে যাই, একটা টোটো ছিল 4 চাকাটা এইদিকে ঘুরলো বলে আমিও মোকাতে ঘুরে গেলাম। আমার পেছনে আরেকটা 10 টাকা আছে আমাদেরই 28-46, ও ঘুরবে, ও আমার পেছনে আসেনি। ওইধার থেকে গাড়িগুলো ঢুকে গেছে, ওইধার থেকে 12 টাকাগুলো চলছে, রোহিত নুনিয়ার কোনো র্যাকারে চলছে মনে হচ্ছে। আর 12 টাকাগুলো সব আসছে এদিকে। চলো এখান থেকে ফ্যাক্টরিতে এখন যাই, তারপর তোমাদের দেখাচ্ছি গেটে। তো চলো দেখো আমি এখন তোমার এআইসি গেটের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ চন্দনদা ঢুকছে গেটে। তো চলো এখন গেটটা খুলুক, গেট খোলা নেই এখন, তো হর্ন মারবে অটোমেটিক গেট খুলে যাবে। আর লাইসেন্স সব জমা দিতে হবে, তো আগে থেকে জেরক্স করে রেখে দিয়েছি। আজকে সকালে আমি 7 কপি জেরক্স করেছি, কারণ এখন এখানে বেশি প্রোগ্রাম, আবার সাকামুড়ি গেলে সাকামুড়ি তো লাগবে না, এখানে ওখানে 2 জায়গায় একটা করে দুটো লাগছে, ওই জন্য 5-7 কপি করে নিয়েছি, কি এখানে ওখানে 2 জায়গায় লাগবে করে সকালবেলাতে। চলো গেট খুলে দিয়েছে চন্দনদা, এখন চালানটা রেডি করছে, ওই জন্য ঢুকায়নি গাড়িটা, এসে পর আবার 40 বানাতে হবে। তো চলো এখন চন্দনদা গাড়িটা ঢুকা, তারপর আমিও ঢুকবো। হেমন্তদা তো আগে ঢুকে গেছে, চন্দনদাকে ওভারটেক করেছিল হেমন্তদা, ওই জন্য গাড়ি রাখা এখন জায়গা দেখতে পাচ্ছি না পাইনি। গাড়ি রাখার জায়গাটা রয়েছে, হেমন্তদা এখানে লাগিয়ে দিয়েছে, আমিও ওটা যাওয়া ভাবছি, আমিও এখানে লাগিয়ে দিয়েছি হেমন্তদার কাছে। এখানটা একটু আপ ডাউন আছে, চলো এখন এন্ট্রি করি, কাল সকাল দেখাবো। এখন সকাল থেকে উঠে মুখ টুক ধুয়ে আর করে নাস্তা করে চলে এলাম। এখন কাঁটাতে লাইন নিয়েছি, এখন তোমার বাজছে 9টা। তো দেখতে পারো সব কাঁটাতে লাইন নিয়েছে, দেখো কাঁটাতে এখন লাইন আছে অনেকগুলো, 5-6টা গাড়ি আছে। হেমন্তদা আমার পেছনে আছে, বাকি গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, সবাইকে ফোন করে নেই। কারণ আমি গিয়ে পরে কাঁটাতে টুক করে জিজ্ঞেস করে চলে এলাম যে আমার চালানটা এসছে নাকি, আমার চালানটা চলে এসেছে, এবং গাড়ি টুক করে নিয়ে চলে এলাম।
সবাইকে ফোন করে, তো আমি জিজ্ঞেস করে চলে এসেছি, ওই জন্য ফোন করা যাবো পারি। তো চলো গাড়ি বাজছে, গাড়ি বাড়াই, এখান থেকে খালি পয়েন্ট যাবো, তারপর তোমাকে দেখাচ্ছি। তো চলো দেখো আমি এখন তোমার খালি পয়েন্টে আছি। তো তোমার এইমাত্র গাড়িটা খালি করলাম, খালি করে ডালে নামলাম, আর সাইনও করা হয়ে গেছে। তো আরও গাড়িগুলো সব ওখানে দাঁড়িয়ে আছে। আগের দিন এখানে সব গাড়িগুলো রেখে খালি করছিল, আজকে ওই গাড়ি ওইখান থেকে দায় করিয়ে খালি করছে। তো আজকে নিয়মটা ঠিক করেছে। তো চলো এখন খালি গাড়ি যে পুরো কাটাকড়ি হেমন্তরে সব চলে গেছে। আর আমি একটু পেছিয়ে গেলাম, কারণ আমি এই রাস্তাতে ঢুকেছিলাম, এটা খালি গাড়ি বেরোনোর জন্য রাস্তাটা, আমি এইদিকে ঢুকে দিয়েছিলাম লোড গাড়ি নিয়ে, আবার ঘুরিয়ে নিয়ে পরে ওইদিকে লাইনে লাগালাম। তো তখন 5টা গাড়ি পেছিয়ে গেলাম, কারণ আমার আগে যে পেছনে যে গাড়িগুলো কাটা করেছিল সব ওখানে তাড়াতাড়ি ঢুকে গেলো তখন একসাথে পরপর। তো ওই জন্য চলো এখানে এক চান্সে ঘুরবে না গাড়িটা, আবার একবার ব্যাক করতে হবে। তো আজকে আবার তোমার প্রোগ্রাম বলছে মনে হয় সাকামবাড়ি আবার প্রোগ্রাম আছে। তো ওখানে সাকামবাড়িতে তো ভিডিও করতে পাবো না। তো দেখি এখন কোথায়, মনে হচ্ছে তো কনফার্ম সাকামবাড়ি। চলো এখান থেকে যাই, বেরোয় কানামাটা করে, তারপর তোমাকে দেখাচ্ছি। তো চলো দেখো এখন আমি তোমার কি বলে এআইসি থেকে বেরিয়ে গেছি, খালি করে খালি করে কাটা করে। তো রিসিভিংটা এখনো দেয়নি, রিসিভিং আমাদের বিল টুটা নিয়ে যায়, কারণ এখানে রিসিভিংতে বহুত লেট হয়, কারণ তোমার স্যাম্পেলের রিপোর্ট আসে আছে, ওই জন্য অনেক লেট হয়। তো আমরা এখন বেরিয়ে গেছি, আবার প্রোগ্রাম দিয়েছে তোমার সাকামবাড়ি। তো সাকামবাড়ি যাবো এখন। তো চলো বেশি লেট না করে ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর তোমার দেখা হবে নেক্সট ব্লগে।